হে গাইজ, আজকের এই ভিডিওতেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি এবং সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ক্রোম ব্রাউজার, তোমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করো বা আইফোন ইউজ করো, তোমরা তো ব্রাউজিং করোই বা ইন্টারনেটের ইউজ করোই, তো ক্রোম ব্রাউজারটা অলরেডি বেশিরভাগ লোকে ইউজ করে। তো আজকে এই ক্রোম ব্রাউজার নিয়ে কিছু স্পেশাল ট্রিক্স নিয়ে কথা বলবো। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এরকম টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আনবক্সিং রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশের যে বেল আইকনটা থাকে ওটা প্রেস করে অল করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো পেতে থাকবে। সো হে গাইজ, ইটস মি বুবাই এন্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। সো গাইজ, প্রথম যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে তুমি ক্রোম ব্রাউজার ওপেন করার পর যে কোনো আর্টিকেলকে তুমি পিডিএফ বানিয়ে সেভ করে রাখতে পারবে, বা ধরো কোনো অনলাইনে হয়তো অফলাইনে তোমার কোনো একটা আর্টিকেলের দরকার পড়ে, হয়তো কাজে লাগবে সেটা, তো সেটাকে অফলাইনে সেভ করে রাখতে পারবে। তো প্রথমেই তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে, তারপর যে কোনো আর্টিকেল, আমি এখানে এই আর্টিকেলটাই ধরো ক্লিক করছি, কাজে লাগার ওয়ালের। তো এখানে কিছু একটা লেখা আছে, এটা এই আর্টিকেলটাকে তোমরা কীভাবে পিডিএফ বানিয়ে বা অফলাইনে সেভ করে রাখবে। তো ওপরের দিকে যে 3 ডটের অপশানটা দেখতে পাচ্ছ এখানে, তো সেখানে ক্লিক করবে। প্রথমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ শেয়ার বলে যে অপশানটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ শেয়ার বলে যে অপশানটা, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে প্রিন্ট বলে আরেকটা অপশান দেখতে পাবে এখানটায়, তো এই প্রিন্ট বলে অপশানটাতে ক্লিক করবে। দেন একটু প্রসেস হবে, এখানে ওই পিডিএফটা আর কি তৈরি হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ পিডিএফটা অলরেডি তৈরি হয়ে গেছে এখানে। তো এরপরে যে এখানে পিডিএফ সেভের একটা অপশান দেখতে পাচ্ছ, সেখানটাতে ক্লিক করবে। এরকমভাবে ক্লিক করলে তোমার অটোমেটিক আরেকটু টাইম লাগবে। দেন এখানে দেখতে পাচ্ছ যে নিচের দিকে চলে এসছে, এখানে তুমি দেখতে পাচ্ছ। তো এখানে সেভ যদি অপশানটা ক্লিক করে দাও, তো অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। তারপর তুমি যদি চাও দেখতে চাও, তো ফাইল ম্যানেজারে ক্লিক করে সেটাকে দেখতে চাও, তো এখানে ডকুমেন্টস বা যে কোনো ফাইলে তোমাদের থাকতে পারে, তো এখানে তোমরা ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ ওই যে ফাইলটা অটোমেটিক এখানে চলে এসছে। তো এরকমভাবে তোমরাও যে কোনো আর কি আর্টিকেল বা যে কোনো দরকারি জিনিস তোমরা পিডিএফ বানিয়ে সেভ করে রাখতে পারো। গাইজ, নেক্সট যে ট্রিক্সটার কথা বলবো, আশা করি তোমাদের এটা খুব ইন্টারেস্টিং লাগবে। তো নেক্সট ট্রিক্সটার জন্য ক্রোম ব্রাউজারটা তোমরা ওপেন করে নেবে। তারপর তোমাদের ধরো ফাইলে অনেক সময় কি থাকে, আমারটা না হয় খোলা আছে, অনেকের ফাইল লক থাকে। তো ফাইল তোমরা কীভাবে অ্যাক্সেস করতে পারো না কারো ফাইল, তো এখানে ক্রোম ব্রাউজার খুলে তুমি তোমার যে কারো ফোনের ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। বাট এগুলোকে তোমরা খারাপভাবে ইউজ করো না। এখানে তোমাদের যে ইউআরএল বারটা থাকে, সেখানে ডাইরেক্ট তোমরা এখানে ক্লিক করবে, ফাইল, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের সাইডে। তো এরকম লিখে নেবে ফাইল কোলন, তারপরে 3টে স্ল্যাশ, তারপরে এসডি কার্ড। এটা লেখার পর ওকে করবে। দেন দেখতে পাচ্ছ তোমার যে ফাইলটা পুরোটাই এখানে সব আর কি চলে এসছে, যতগুলো তোমার এখানে ফোল্ডার ফাইল সব আছে। তো এখান থেকে তুমি যে কোনো ফাইলকে অ্যাক্সেস করতে পারবে। হয়তো কারো ফাইল ম্যানেজার লক করা আছে, তবুও তুমি এই ক্রোম ব্রাউজার থেকেই অটোমেটিক সেটাকে আর কি ইউজ করতে পারবে। তো এখান থেকে আমি দেখাই যে কোনো তোমাদের, আমি ধরো কাইন মাস্টারটাই খুলে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে অনেকগুলো প্রজেক্টস প্লাস সব কিছু এখানে তোমরা দেখতে পাবে যে আমার কী কী আছে। এখানে এক্সপোর্ট ফাইলে যদি ঢুকে যায়, তো এখানে আমার ভিডিওগুলো হয়তো আছে। তো এগুলো তোমরা খুব ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আমি চালাইয়ে দেখাচ্ছি একটা, তো এই একটা আমার আনবক্সিং ভিডিও। তো এরকমভাবে তোমরা যে কোনো জিনিস আর কি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তো এটা খুব ভালো ট্রিক্স, আশা করি তোমরা যদি জানতে না, তো এটা শিখে তোমাদের খুব হেল্প হবে। নেক্সট যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিট্যাব। তো এখানে তোমরা কী হয় যে তুমি ধরো ক্রোম ব্রাউজারে হয়তো ইউটিউবে কোনো ভিডিও দেখছো, তো এখান থেকে হয়তো ভিডিও দেখতে দেখতে হঠাৎ তোমার আলাদা কিছু একটা সার্চ করার বা কিছু করার ইচ্ছে হলো, তো এখান থেকে তোমরা নিউ ট্যাব খুলতে পারবে এই ভিডিওটা এখানে চালিয়ে। এই যে ধরো এখানে যে অপশানটা আছে 27 লেখা আছে এখানে, ওখানে ক্লিক করবে। দেন ওপরের দিকে যে প্লাসের সাইনটা দেখতে পাবে ওপরের দিকে এই দিকটাতে, তো সেখানে ক্লিক করবে, তাহলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমরা যা ইচ্ছা তোমরা আর কি সার্চ করতে পারো। তো এখানে আমি যে কোনো একটা দেখিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো এখানে হয়তো সার্চ করে নিলে, দেন আবার যদি তুমি চাও যে ইউটিউবে যে ভিডিওটা দেখছিলে সেখান থেকে শুরু করবে, তো আবার তুমি সেখানে চলে যেয়ে আর কি সেখান থেকে ইউটিউব ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো এটা খুব একটা ভালো ট্রিক্স, যদিও এটা আর কি খুব একটা বেসিক ট্রিক্স, তো অনেকে হয়তো জানে না তাদের জন্য। নেক্সট যে ট্রিক্সটা সেটা আমার তো পার্সোনালি খুব ভালো হয় এবং হেল্প হয় অনেক সময় এমার্জেন্সি টাইমে। তো সেটাও ট্রাই করার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। এবার আমি বলি যে সেই ট্রিক্সটা কি, তোমরা হয়তো সার্চ বার যেখানে থাকবে ক্রোম ব্রাউজারে, এই যে এই সার্চ বারে তোমরা খুব ইজিলি এটাকে ক্যালকুলেটার হিসেবে ইউজ করতে পারো।
তোমার নর্মালি তোমার যা কিছু থাকবে, হয়তো বড় সড়ো কোনো গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকুক না কেন, এখান থেকে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ডিজিট লিখে নিয়েছি এবং প্লাস মাইনাস ইন্টু করে দিয়েছি, তো এখানে অটোমেটিক এর অ্যান্সারটা দেখতে পাচ্ছ 299। এটা তোমরা আর কি খাতায় কলমে করে দেখো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের ধরো ক্রমে কিছু কাজ করছো, তো সেই সময় ক্যালকুলেটারের কোনো আর কি তোমাদের দরকার হচ্ছে, তো সেখান থেকে তোমরা খুব ইজিলি এটাকেই মানে ক্যালকুলেটার হিসেবে ইউজ করতে পারো। তো এরকম টাইপের তোমরা দেখতে পাবে এখানে তোমাদের অটোমেটিক সলিউশনটা এখানে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটা খুব ভালো ট্রিক্স একটা এবং খুব হেল্পফুল। গাইজ নেক্সট যে ট্রিক্সটা, সেটা যারা আর কি ইউনিট নিয়ে বেশি কাজকর্ম করে তাদের জন্য তো খুবই কাজের। তো এখানে তোমরা যে কোনো ইউনিটকে কনভার্ট করে নিতে পারবে খুব তাড়াতাড়ি। সার্চ বারে যাবে, তারপর হয়তো তোমরা জানো না যে 1 মাইল সমান কত কিলোমিটার, বা যে কোনো একটা আমি এখানে করে দেখাচ্ছি 1 মাইল টু কিমি, এরকম লিখে সার্চ করবে। অটোমেটিক নিচে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে 1 মাইল সমান 1.609 কিলোমিটার। তো এরকমভাবে তুমি যে কোনো ইউনিটকে আর কি কনভার্ট করতে পারো। তো তোমরা এখান থেকে যে কোনো কিছু ট্রাই করে দেখো। তো আমি এখানে দেখছি 1 কেজি টু গ্রাম, তো এখানে অটোমেটিক 1000 গ্রাম চলে এসছে। তো এই শুধু কিলোমিটার মিলিমিটার এসবই নয়, তোমরা যদি ধরো বিদেশের কোনো আর কি ডলার বা যে কোনো টাকার পরিমাণ, সেটাও আমাদের ইন্ডিয়ান রুপিজে কত, সেটাও যদি চেক করতে যাও, তো এখান থেকে খুব তাড়াতাড়ি তোমরা খুব ইজিলি সেটা দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি সার্চ করছি যে 1 USD সমান আমাদের ইন্ডিয়ান রুপিজে মানে INR কত হচ্ছে, সেটা যদি এখানে লিখে ক্লিক করো, তো অটোমেটিক তোমরা এখানে রেজাল্ট পেয়ে যাবে যে ইউনাইটেড স্টেট ডলারে আমাদের এখানে 72.59 ইন্ডিয়ান রুপিজ। তো এরকমভাবে তোমরা খুব ইজিলি জানতে পারবে। এখানে যদি বাংলাদেশি টাকা মানে কি হয় বিডিটি, তো এখানে যদি সার্চ করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ $1 84.75 সামথিং বাংলাদেশি টাকাতে সেটা আর কি হয়ে যায়। তো এটা খুব ইজি এবং খুব আর কি কম সময়ের মধ্যে তোমরা জানতে পারবে যে কোনো যদি জানার থাকে যে কোনো ইউনিটকে। নেক্সট যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা এখান থেকে যে কোনো অটোমেটিক সার্চ করতে পারবে। তো এখানে ধরো আমি কোনো একটা মোবাইলের আমার নিজের স্মার্টফোনটারই সার্চ করছি পোকো X3, তো এটা সার্চ করতে তো এখানে আমি সার্চ করে নিচ্ছি। এখানে কোনো একটা আর্টিকেলে আমি ঢুকে যাই। তো এখানে হয়তো তুমি এর স্পেক্স জানার জন্য ঢুকেছো, তো হঠাৎ করে তুমি কিছু জানতে চাইছো বা হঠাৎ করে তোমার এটার মধ্যে কোনো আর কি জানার ইচ্ছে হলো যে এই ধরো ফিচার্সে এখানে লেখা আছে যে ফাস্ট চার্জিং 33 ওয়াট, এটা যদি তুমি ধরো জানতে চাও যে এটার মানে কি, তো সেটাকে এরকমভাবে কপি করার পর তোমরা যে ওয়েব সার্চ বলে উপরে অপশানটা দেখতে পাচ্ছ, ডাইরেক্ট এখানে ক্লিক করবে, অটোমেটিক একটা ট্যাব খুলে যাবে এবং এই যে ওর মানে সম্বন্ধে যত কিছু সেটা এখানে তোমরা দেখতে পাবে। এবং যদি আবার পুনরায় তোমরা সেই পুরনো ইতি চলে যেতে চাও, তো বাঁ দিকে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, অটোমেটিক তোমরা আগের মেনুতে মানে আগের জায়গায় পৌঁছে যাবে। তো এটা খুব ভালো ট্রিক্স এবং খুব আর কি সময় সাপেক্ষ, মানে কম সময়ে তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। তো এটা আশা করি তোমাদেরও খুব কাজের হবে। গাইজ নেক্সট এবং লাস্ট যে ট্রিক্সটার কথা বলবো সেটা খুবই কার্যকর এবং খুব ভালো। তো ধরো আমি আবার এখানে কোনো একটা আর্টিকেল খুলে নিচ্ছি, তোমাদের হয়তো অনেকের চোখের প্রবলেম থাকতে পারে, তো তারা কি করবে, ধরো এই যে ছোট ছোট লেখা আছে এগুলোকে তোমরা এখান থেকে বড় করতে পারো বা তোমার হিসেব মতো সেটাকে বাড়াতে পারো। তো এখানে 3 ডটের যে অপশানটা থাকে উপরের দিকে সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে, তো সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাক্সেসিবিলিটি বলে আরেকটা অপশান পাবে এই যে এই জায়গাটাতে, তো অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবে। তারপর এখানে টেক্সট স্কেলিং যে অপশানটা দেখতে পাচ্ছ এটা 100%-এ থাকে, তো এটা তোমরা তোমাদের নিজেদের হিসেব মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। এটাকে যদি আমি এরকম বড় করি তাহলে তোমাদের স্পেলিংগুলো তোমাদের ওয়ার্ডগুলো বড় বড় আসবে, এবং যদি এটা ছোটো করো তাহলে ছোটো আসবে। তো আমি বড় করে দেখাচ্ছি এবং বড় করার সাথে সাথে এই যে এই জায়গাটাতে এটা অটোমেটিক ক্লিক হয়ে যায়, তো এটা ভয়ের কিছু কারণ নেই। এবার তোমরা যদি দেখতে চাও তো দেখতে পাচ্ছ যে আর্টিকেলের লেখাগুলো অটোমেটিক অনেকটা বড় বড় হয়ে গেছে। তো যাদের চোখের প্রবলেম তাদের এই আর কি ট্রিক্সটা খুবই কাজে লাগবে। তো আশা করি প্রতিটা ট্রিক্সই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হবে। তো যদি তোমাদের ভিডিওটা আদৌ ভালো লাগে বা তোমাদের ইউজফুল মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবীদের সাথে, কারণ তাদেরও এটা মানে খুব ইজি হবে এবং ট্রিক্সগুলো জানতে পারলে ওদেরও কিছু লাভ হবে। তো প্লিজ শেয়ার করো এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রিক্সগুলোর মধ্যে কোনটা সবথেকে বেস্ট লেগেছে, তো সেটাও কমেন্টে লিখবে, বা কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকলে সেটাও নিচে কমেন্টে জানাতে পারো। আর তোমরা যদি আমাকে এখনও ইনস্টাতে ফলো করোনি তো সেখানেও ফলো করে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে।
বা ইউজার আইডি উঠছে এখানে, তো তোমরা চাইলে সেখানেও ফলো করে নিতে পারো, ওখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তো যে কোনো তোমাদের কোশ্চেন বা ডাউট থাকলে সেখানে আমাকে ডাইরেক্ট ডিএম করবে। আর যদি তোমরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবে। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।